আজকে আমি আরেক ধরনের করে ওটসের রুটি বানাচ্ছি। তো এখানে আমি বিট আর গাজরকে গ্রেট করে নিয়েছি। আমি এটাকে মিক্সি জারেতে বাটি নিয়ে আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে নেওয়া হয়েছে আপনার ধনেপাতা, পেঁয়াজ পাতা আর একটা কাঁচা লঙ্কা আছে। আপনারা ঝাল যেমন খাবেন আপনারা ঝালটা বাড়াতে পারেন। তো এরকমভাবেই হবে, বাট এটা মানে গ্রেট করে নিয়ে হবে। তো দেখুন আমি কেমন করে মাখি। আর এটাকে আমি লবণ দেব, 1.5 চামচ লবণ দিয়ে এটাকে আগে প্রথমে মেখে নেব। মেখে একদম মহিন করে নেব, মানে যেন লবণ দিলে পরে জলটা বেরোয়। তারপরে আমি এই ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পাতা সব দিয়ে ভালো করে মেখে তার মধ্যে আমি ওটসের আটাটা দেব। তো চলুন কি করে বানাই দেখাই। তো বন্ধুরা দেখুন আমি লবণ দিতে কীরকম এর থেকে জল বেরোচ্ছে দেখুন। তো এর জলেতে আটা মাখা হবে, আর যদিও অল্প করে একটু জল লাগে তাহলে দেব। তো চলুন ধনেপাতা আর পেঁয়াজ পাতাটা দিয়ে দিই। আর বন্ধুরা আমার একটু লাইটের এখানে সমস্যা, যদি আপনাদের একটু লাইটের সমস্যা হয় তো প্লিজ কিছু মনে করবেন না, কারণ আমি আপনাদেরকে শেয়ার করেছি যে আমি কি প্রবলেমে আমি মানে আছি। তো বন্ধুরা আমি এতে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তাও ভিডিওটা বানাই। তো আপনাদের যদি ভালো লাগে ভিডিও আমার, তাহলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো দেখুন বন্ধুরা আমি কেমন করে মেখে নিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ পাতাটা দিয়ে। এবারে চলুন আমি ওটসটা দিয়ে মাখিয়ে নিই। তো দেখুন বন্ধুরা আমি এরকমভাবে মাখছি। তো এর জলটা তো টেনে নিয়েছে, এবারে এতে আমি ওই আলাদা বাইরের জল দিয়ে, মানে নর্মাল জল দিয়ে অল্প অল্প করে মাখবো। তো আমি এখানে 2.5 কাপ নিয়েছি ওটস আটা, কেন আমার মা বাবাও খাবে। আর বন্ধুরা আমার তো শরীরটা ভালো নাই, গলা ধরে যাচ্ছে বারবার। তো প্লিজ আমার যদি কথাবার্তা শুনতে একটু অসুবিধা হয় তো আপনারা কিছু মনে করবেন না। আর আমার তো বলেছিলাম যে আমার জ্বর, তো জ্বর আমার এখনও ভালো হয়নি। তো প্লিজ বন্ধুরা আমার ভিডিও একটু আগিয়ে নিয়ে চলুন। তো দেখুন বন্ধুরা কেউ বলবে এটা আমি ওটসের আটা বানিয়ে এরকম করে আটা মেখেছি। একটু 5 মিনিট 10 মিনিট টাইম নিয়ে মাখবেন, তো দেখবেন খুব সুন্দর আটাটা মাখা হবে। তো এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে রুটি বানাবো। বন্ধুরা আমি এরকমভাবে লেচি কেটে নিয়েছি, যেরকম আটার লেচি কাটে ওরকমই কেটেছি। তো এটা আমি এবারে বেলে নেবো। এখানে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি কড়া। তো চলুন রুটিগুলো বানিয়ে নিই। তো দেখুন এরকমভাবে আমি বেলে নিচ্ছি। তো সাইড যদি একটু ফেটেও যায় কোনো অসুবিধা নেই, কেন এটা ওটসের রুটি হয়েছে। তো এটা এবারে আমি সেঁকে নেব। তো দেখুন আমার হয়ে এসছে রুটিটা। আমি অল্প করে একটু ঘি দিয়ে দেবো। আমি বলেছি আপনাদেরকে যে ঘিটা আমরা বাড়িতে বানিয়েছি, তো ওপর থেকে অল্প করে দিয়ে দেবো। তো বন্ধুরা ওটসের রুটি অবশ্যই একটু ফেটে ফুটে যায়, তাতে কোনো অসুবিধা নেই, একটু হালকা হালকা করে করবেন। তো দেখুন বন্ধুরা রুটিটা কত সুন্দর হয়েছে। আপনারা দই দিয়ে একটা কিছু বানাবেন, রায়তা বা কিছু বানাবেন, ঘন করে বানিয়ে তার সাথে খাবেন, খুবই সুন্দর লাগবে। বা আপনারা পুদিনা পাতা, ধনে পাতা চাটনি বানিয়েও খেতে পারেন দইয়ের সাথে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর বন্ধুরা বেলার সময় অবশ্যই আপনারা গমের আটা দিয়ে বেলবেন, না হলে এটা বেলা যাবে না। তো চলুন আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম।